আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দেশি বিদেশি মুসলিম ভাই ও বোনেরা, আমি দৈনিক নয়া দিগন্ত তারিখ 24/6/25 পৃষ্ঠা 3 কলাম 1 খুবই গুরুত্বপূর্ণ একটি কথা পেয়েছি। এটা নয়া দিগন্তের শিরোনাম হলো অনৈক্য মুসলিম দেশগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করবে মুসলিম লীগ। তো মুসলিম লীগের এই কথাটা যে অনৈক্য মুসলিম দেশগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করবে, এই সংগঠনটি এই কথাটা বলেছে, মুসলিম উম্মাহকে সতর্ক করেছে। তাদের এই কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার আলোকে দুই তিনটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা মুসলিম উম্মার সদস্য। মুসলিম দেশগুলো অনেক আছে। এই নিকট অতীতেই আপনারা সবাই অবগত আছেন, ভারত পাকিস্তানে হামলা করেছে, ইসরায়েল আমেরিকা মিলে ইরানে হামলা করেছে। এটা আপনারাই দেখলেন, এই কাছাকাছি সময়ের এই ঘটনাগুলো। আবার ইসরায়েল ফিলিস্তিন, গাজা, রাফা ধ্বংস করে দিচ্ছে। 56,000-এরও অধিক মুসলিম নারী, পুরুষ এবং শিশুদেরকে বড় পৈশাচিকভাবে হত্যা করেছে। বড়ই নিষ্ঠুর ও মানবিক আচরণ করে যাচ্ছে তাদের সাথে। তো ইরান, পাকিস্তান তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করায় আক্রমণকারী দেশ তারা থেমে গেছে, আর সামনে অগ্রসর হয়নি। কিন্তু অসহায় নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমান, যাদের একটা জেট বিমানও নাই, যাদের ট্যাঙ্ক বহরও নাই, যাদের স্কাড ক্ষেপণাস্ত্র নাই, পারমাণবিক বোমাও নাই, তারা নির্যাতিত হয়েই আছে এবং তাদের দেশ দখল করা হচ্ছে, ইসরায়েল দখল করে নিচ্ছে। তাদের পাশে আজকে কেউ দাঁড়াচ্ছে না। তো আমাদের সবাইকেই একদিকে ঐক্যবদ্ধ, সীসার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরক্ষার জন্য শক্তি সঞ্চয় করতে হবে। এই দুইটা জিনিস মৌলিকভাবে আমাদের লাগবেই। সম্মানিত দিনী ভাইরা, বিজয়ী হওয়ার জন্য পারস্পরিক আস্থা, বিশ্বাস, বন্ধুত্ব, সাহায্য সহযোগিতা অবশ্যই লাগবে। কুরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহ, তার রাসূল এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। এই যে আমরা পরস্পরের বন্ধুত্ব নাই, আন্তরিকতা নাই, আস্থা বিশ্বাস নাই, সহযোগিতা নাই। আজকে দেখেন, ইসরায়েলের সাথে ভারত কয়েক বছর আগে সামরিক পারস্পরিক সহযোগিতা চুক্তি করেছে এবং ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, আমেরিকা সাহায্য করছে। কিন্তু মুসলমান দেশের সাহায্যে এগিয়ে আসছে না। এজন্য আমাদের উচিত মুসলিম দেশগুলোকে সীসার ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে এবং সামরিক জোট গঠন করতে হবে, অন্যথায় অস্তিত্বের প্রশ্ন দেখা দিবে। আজকে দৈনিক সংগ্রামে আপনার পৃষ্ঠা 9 তারিখ 27/6/25 লিখেছে, পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমা হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তাইলে টার্গেটে আছে পাকিস্তান। উড়া একটা সংবাদ আমরা শুনছিলাম যে ইরানের পরেই তারা পাকিস্তানে হামলা করবে। তাইলে মুসলমানরা নিশ্চিন্তে বসে থাকা ঠিক নয়। অস্তিত্বের প্রশ্নে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে হবে। এটা অস্তিত্বের প্রশ্নে আত্মরক্ষা, প্রতিরক্ষার জন্য এই সমস্ত লাগবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম উম্মার বিরুদ্ধে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সুতরাং আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্রধারী দেশ সবাইকে লাগবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর না এই
এই তাগুতি শক্তি অমুসলিমরা মুসলমানদের পিছনে কাজ করছে, ষড়যন্ত্র করছে। দুনিয়াতে নির্বিঘ্নে থাকা যাবে না। তারা আমাদেরকে সন্ত্রাসী জাতি মনে করে এবং তারা হইল ইনসাফকারী, ন্যায় বিচারকারী, তারা সন্ত্রাস দমনকারী। অথচ কার্যত আমরা দেখি তারাই সন্ত্রাসী, সন্ত্রাস অরাজকতা সৃষ্টি করে চলেছে। তো আসুন, মুসলিম লীগের এই কথাটি অত্যন্ত চমৎকার, সময় উপযোগী, যে অনৈক্য মুসলিম দেশগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কাদা ছুড়াছুড়ি করা যাবে না। অস্তিত্বের প্রশ্নেই ঐক্যবদ্ধ হতে হবে। আল ইত্তেফাক ও কৌয়া, ঐক্যবদ্ধ হওয়া, একতাই হচ্ছে বল, শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহি কথাটা বুঝার, উপলব্ধি করার, তার আলোকে চলার, নিজের সংগঠিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।